রসাখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মেয়েদের ভর্তি নেবার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল পড়ুয়ারা। সোমবার করণদিঘি থানার রসাখোয়াতে এই সড়ক অবরোধে ছাত্রছাত্রীদের সাথে সামিল হন অভিভাবকেরা। সড়ক অবরোধের সংবাদে অবরোধস্থলে আসেন রসাখোয়া ফাঁড়ির পুলিশ। পঞ্চম শ্রেণীর ছাত্রীদের অভিযোগ, রসাখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মেয়েদের ভর্তি নেওয়া হচ্ছে না। অবিলম্বে এই বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি নিতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, রসাখোয়াতে উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি একটি উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে। সেই বিদ্যালয়টিতে পরিকাঠামো ঠিক থাকা সত্ত্বেও স্থানীয় ছাত্রীরা ভর্তি হতে চাইছে না। ছাত্রীদের রসাখোয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করবার আগ্রহ বেশি রয়েছে। সেই কারণে সোমবার তারা রসাখোয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে আসে, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হতে বলে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়া সহ অভিভাবকরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সাহা জানিয়েছেন, রসাখোয়াতে শুধুমাত্র মেয়েদের পঠন পাঠনের জন্য উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে। সেখানে যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা বেশ কম, তাই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে আসা ছাত্রীদের সেখানে ভর্তি হতে বলা হয়েছে। আগামী 15 জানুয়ারি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হলো। 16 জানুয়ারি পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। কি হয় রে মিডিয়াওয়ালা? এখানে কেন জাম? আমাদের যেরকম ধাওতা এসএসকে স্কুলের ছেলে মেয়ে দুটাই ভর্তি নেবে না। আমার ধাওতা প্রাইমারি স্কুল, ওখানে ছেলেরা ভর্তি নেবে, মেয়েরা নেবে না। বুড়িহানের স্কুলের নাম নাই, ঝাড়ি ভাড়া আছে স্কুলের নাম নাই, প্রসাদপুরের নাম নাই, এখানে তোমার নাজিরপুরের নাম নাই, এখান থেকে 7 কিলোমিটার হারিয়া স্কুলের নাম নাই। এই ছেলে মেয়ে কোথায় যাবে? আর কম করে আশেপাশে রাস্তা 1 to 10টা স্কুলের নাম নাই। এই 10টা স্কুল কোথায় যাবে? আমরা চাচ্ছি আমাদের ছেলে মেয়েদের সমাধান হোক, সব স্কুলের যতগুলা ছেলে মেয়ে আছে সবাই এখানে ভর্তি নেবার চান্স হোক। আমরা এটা চাচ্ছি, আমার সমাধান চাচ্ছি। মাস্টার বলছে আমাদের হাতে নাই, এসআই বলবে, এসআই আসুক আমাদের ঠিক করে তো কেরম করে ভর্তি হবে না হবে এসে বলে তো আছে। ছেলের গার্জেন, আমার স্কুলের গার্জেন। কি নাম? মুস্তাক আলম। আমরা ফর্ম চাচ্ছি, আমাদের সাইকেলে ফর্ম দিচ্ছে না, তার জন্য আন্দোলন করেছি। স্কুল ক্লাস 9 এ পড়ছিলাম, 9 এ ফর্ম দেওয়ার কথা ছিল, 10 এ উঠে গেছি, তা ফর্ম দিচ্ছে না। আর 5 এর মেয়েদের ভর্তি নিচ্ছে না। মেয়েরা কোথায় যাবে তাহলে? সরকার বলছে যে ভর্তি নিব না, আর সাইকেল ফর্ম দিবে না বলে আমরা চাই আমরা মেয়েদের ভর্তি না, আমাদের সাইকেলের জন্য ফর্মটা দিয়ে দেয়। আমরা এসব চাই, আমরা কিছু চাই না, ভালো করে যেন পড়াশোনা হয়। হ্যাঁ, মৌসুমী খাতুন, রাজশাহী হাই স্কুলে পড়াশোনা করি, 5 থেকে পড়াশোনা করি। স্যার, আজকে আমাদের পঞ্চম শ্রেণীতে ভর্তির ডেট দেওয়া ছিল। আমাদের যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, তাই পরিচালনা সমিতি তথা এসআইয়ের নির্দেশে আমাদের কিছু বিদ্যালয়ের নাম দেওয়া আছে। সেই বিদ্যালয়ের ছেলেরাই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে, কিন্তু অধিকাংশ সেই সমস্ত বিদ্যালয়ের বাইরের স্টুডেন্ট এসেছিল, যারা ভর্তি হতে এসেছিল, কিছু ছাত্রী এসেছিল, সেগুলো আমাদের ভর্তি প্রক্রিয়া ব্যাঘাত করার চেষ্টা করেছিল। তাই আমরা ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলাম। তাই তারা তাদের ভর্তির দাবির জন্যে স্কুলের বাইরে গ্যাঞ্জাম করছে। পার্শ্ববর্তী একটি গার্লস স্কুল আছে, আমরা যদি সব ছেলে মেয়ের ভর্তি নিয়ে নিই তাহলে গার্লস স্কুলটার ছাত্রীর সংখ্যা কমে যাবে। স্কুলটার যে সুষ্ঠু পরিকাঠামো আছে সেটা ব্যবহার হবে না। এই কারণে আমরা গার্লস স্কুলটা বাঁচিয়ে রাখার জন্যে ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হলো যে আগামী 14-15 তারিখ ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। আমরা আলোচনা করে 16 তারিখে নোটিশ করে জানিয়ে দেব।